এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতে দেখতে বছরটা একেবারে শেষের দিকে, মানে কালকে 31st। আমি ভাবতেই পারছি না এই বছরটা না, মানে আমার যেন মনে হচ্ছে 2020 আর তারপর 2022 আসতে চলেছে ডাইরেক্টলি। মানে 2021টা একদম সেই চোখের নিমিষে শেষ হয়ে গেল, একদম বোঝা যাচ্ছে না। আর ডোডো এখানে বসে বসে খুব বাজে মুখ বানাচ্ছে, কেন কি ও জাস্ট একটু আগে ঘুম থেকে উঠেছে, আর ঘুম থেকে উঠলেও একটুখানি ক্র্যাঙ্কি থাকে। টিভি চলছিল, টিভির সাউন্ড আমি এখন বন্ধ করে দিয়েছি, তো সব মিলিয়ে ডোডো আর কি মুখটা একেবারে বিতিকিচ্ছির করছে। কেমন মুখ বানাচ্ছে ডোডো, একটু হাই বলে দাও সবাইকে। ডোডোর এখন হাই বলার একদম মুড নেই, তো ওকে ছেড়ে দিই একা নিজের মতো, আর আমি যাই সোজা রান্নাঘরে। ডোডো সোনার আজকে দুধ নেই, ওই জন্য ডোডো সোনা খাবে পিডিয়াশিওর। নর্মালি সন্ধ্যাবেলা করে ডোডো দুধ খায় এখন, কিন্তু আজকে কি হয়েছে, দুধের প্যাকেট আনা হয়নি, তো দুধ নেই ঘরে, তো ওই জন্য ওকে পিডিয়াশিওরই খাইয়ে দেবো। কিন্তু এখন এটা খেতেই ও মানে যা ঝামেলাটাই করবে সেটা আমিই জানি। অনেক যুদ্ধ করে খাওয়ানো হলো ডোডোকে, মানে এক এক সময় না ও খেয়ে নেয় ভালো করে, এক এক সময় ভীষণ, মানে এক এক সময় বলা ভুল, বেশিরভাগ সময়তেই আর কি ও নিজের ভাত, ও নিজের টাইমের মিল এগুলো খেতে গেলেই ও খুব বেশি মানে ঝামেলা করে। আদারওয়াইজ আমাদের খাবারের থেকে যদি ওকে মানে খেতে বলা হয় তাহলে ও খুব আরামসে খাবে, ভালো করে খাবে। আমাদের খাবারটাই যদি আমি ওর টাইমে ওর মতো করে বানিয়ে দিই তাহলে সেটা ওর পছন্দ হয় না। আমি জানি না এর পেছনে কি সাইকোলজি, কি লজিক, মানে কি কাজ করে। তো যাই হোক, আমি চলে এসেছি রান্নাঘরে। তো এখন আমি করবো আমাদের রাতের ডিনার। আর ডিনারে আজকে আমি বানাবো, এটাকে সবাই ফ্রাইড রাইস বলে, কিন্তু আমি ওটাকে আজকে বলছি যে ভাত ভাজা। তো এটা একটা খুব কি আমাদের একটা খুব কমন আর কি একটা রেসিপি। যখনই আমাদের এরকম হয় যে কি বানাবো কিছু বানাতে ইচ্ছে করছে না, কিন্তু ঘরে অনেক সবজি আছে, কিন্তু ওই তরকারি ভাত ওরকমভাবে খেতে ইচ্ছে করছে না, তখন আমরা এই জিনিসটাই বানিয়ে খাই। তো আজকে ভাবলাম যে চলো তোমাদের সাথে এটা শেয়ার করি। এটা কিন্তু তোমরা শুধুই খেতে পারবে, এর মধ্যে চাইলে চিকেন অ্যাড করতে পারো, পনির অ্যাড করতে পারো, কোনো রকম। আর যদি পনির চিকেন কিছু অ্যাড না করতে চাও তাহলে শুধু সবজি দিয়ে ভাতটা ভেজে খেতে পারো। নর্মাল ভাত, কোনো রকম বাসমতি কিচ্ছু লাগবে না, নর্মাল যে চালের ভাত আমরা ঘরে খাই সেটাই। আমি সকালে বেশি করে ভাত বানিয়ে রেখে দিয়েছিলাম, তো এখন আমি ওটাকে ভাজবো। চলো রেসিপিটা স্টার্ট করি। তো এখানে দেখো, নর্মাল ফ্রাইড রাইসের মধ্যে আমরা যে যে সবজিগুলো দিয়ে থাকি সবই এখানে কেটে রেখেছি। যেমন এখানে বিনস আছে, মটরশুঁটি, গাজর, সবই ছোট ছোট করে কেটে রেখেছি। অ্যাডিশনাল মানে ফ্রাইড রাইসের থেকে টেস্টটা একটু আলাদা হবে আর কি, সেটার একটাই কারণ, সেটা হচ্ছে যে ফুলকপি। তো আমি ফুলকপি ওখানে কেটে রেখেছি, ফুলকপি অ্যাড করব। ফুলকপির স্বাদের জন্যই কিন্তু এটা নর্মাল ফ্রাইড রাইসের থেকে একটু আলাদা হবে। আর এর মধ্যে চাইলে তোমরা ব্রোকলিও দিতে পারো, আমি ঘরে ব্রোকলি থাকলে ব্রোকলিও দিই, মানে বরের ভীষণ ভীষণ ফেভারিট আর কি এটা, আর ব্রোকলি দিলেও আরও খুশি হয়ে যায়। কিন্তু যাই হোক আজকে নেই, তো ওই জন্য ব্রোকলি আর দিতে পারছি না। এখানে আমি ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট যেগুলো কেটে রাখা ছিল না সেগুলো কেটে নিলাম। একটা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুনগুলো দেখো আমি একদম ছোট ছোট করে কুচি করেছি। তো করে এগুলো রেডি করা হয়ে গেছে। বড় কড়াইও এখানে আমি নিয়ে নিয়েছি, কেন কি দুজনের ভাত, তো ওই জন্য একটু বড় কড়াই লাগবে। তো চলো রেসিপিটা স্টার্ট করি।
কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তেল একদম গরম হয়ে গেছে। এর মধ্যে আমি রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। রসুন আর কাঁচা লঙ্কাটাকে খানিকক্ষণ একটুখানি হালকা ফ্রাই করে নেবো। তারপর আমি পেঁয়াজটার মধ্যে দিয়ে দেবো। একটা গোটা যে পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটাকে কিন্তু খুব লাল লাল করে ভাজার দরকার নেই, কেন কি সবজির সাথে পেঁয়াজটা ভাজা হবে। হালকা একটু ভাজা হয়েছিল, তারপর সবজিগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। সবজিগুলোকে এখন আমি ভালোভাবে মিক্স করে নেবো পেঁয়াজের সাথে, সমস্ত কিছুর সাথে। হাই ফ্লেমে প্রথমে এটাকে 1-1.5 মিনিট মতো আমি ফ্রাই করব। তারপরে ফ্লেমটাকে আমি একদম লো করে দেবো আর এটাকে ঢেকে দেবো প্রায় 10 মিনিট মতো। তো ওই যে বসিয়ে দিয়েছি ঢাকা দিয়ে। এখন এটা মোটামুটি 5-10 মিনিট তো সময় লাগবে, মানে পুরো সবজিটা গলে যাওয়ার জন্য আর কি। কারণ এই সবজি যদি কচকচে কাঁচা থেকে যায় তাহলে তার মজা পাওয়া যাবে না। তো সবজিটা এখন ফুলকপির গন্ধটা মানে আসতে শুরু করে দিয়েছে অলরেডি। ফুলকপির গন্ধ যে আমার কি প্রিয়, মানে আমি কি বলবো, ফুলকপি সবজিটাই আমার খুব প্রিয়। আর শুধুমাত্র ফুলকপির জন্যই এটা নর্মাল ফ্রাইড রাইসের থেকে আর কি এটার স্বাদটা আলাদা হয়ে যায়। তো সবজি সেদ্ধ হওয়ার প্রসেসটা একটু ফাস্ট হওয়ার জন্য আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। অল্পই দেব, পরে আবার নুন মেশাতে হতে পারে। সবজিগুলোকে মাঝখানে মাঝখানে একবার দুবার করে আমি একটুখানি চালিয়ে নিয়েছি। মোটামুটি 10 মিনিট হয়ে গেছে, একদম সবজি গলে গেছে। পেঁয়াজ তো একদম ভাজা হয়ে গেছে, আর ছোট ছোট যেগুলো কেটেছিলাম সেগুলোও ভাজা হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ। গোলমরিচ দেওয়ার পরে যে ভাতটা আমি বানিয়ে রেখেছিলাম, এটা যে কোনো চাল তোমরা ব্যবহার করতে পারো। নর্মালি এটা এই ভাতের সাথেই বেশি ভালো লাগে আর কি, মানে ঘরের চালের সাথে। তো এবার ভাতটাকে আমি খুব ভালো করে মিক্স করে নেবো। এই সময়তে নুনটা এখন একটুখানি চেক করে নিতে হবে, কেন কি যেহেতু শুধুমাত্র এটাই আমরা খাবো, তো নুনটা এখানে ঠিক হওয়া খুব দরকার। তো নুন আমি অ্যাডজাস্ট করে নিয়েছিলাম। রান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু ভীষণ টেস্টি হয়, ডেফিনেটলি একবার এটা তোমরা ট্রাই করে দেখো। এটা লাঞ্চ বক্সে দিয়ে দেওয়া যায়, খুব ইজি একটা রেসিপি। আর শুধু এটাই মানে খাওয়া যায়, এটার সাথে আর আলাদা করে কিচ্ছু বানাবার কোনো প্রয়োজন পড়ে না। গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, কিন্তু আমার জাস্ট মানে এখন সময় হয়েছে যে আমি কিচেনে আসতে পেরেছি। ডোডোকে খাওয়াচ্ছিলাম, তো ডোডো সমস্ত কিছু করে দিয়ে মোটামুটি এখন আমি নিজে ব্রেকফাস্ট বানানোর জন্য চলে এসেছি। আর আজকে আমি ব্রেকফাস্টটা একদম মানে সিম্পল ব্রেকফাস্ট বানাবো, কিচ্ছু বানাতে ইচ্ছে করছে না। তো ম্যাগি এখানে একটা প্যাকেট রাখা ছিল, ম্যাগিটা ঢালা হয়নি, ওই জন্য ওটাকে এখন আমি ঢেলে নিলাম। তো ম্যাগি আজকে আমি বানাবো ব্রেকফাস্টে। তো আমি এখন বানাচ্ছি আমার ব্রেকফাস্ট। আর ডোডোকে খাওয়ানো হয়ে গেছে, মানে প্রত্যেক দিনই আমার একটু লেটই হয়, কেন কি ডোডোটা টাইমে করতে গিয়ে ওকে খাওয়াতে গিয়ে তারপর আমার ব্রেকফাস্ট তখন বানানোরই সময় পাওয়া যায় না। তো যাই হোক আজকে নর্মাল ম্যাগি বানিয়ে নিচ্ছি। তো ম্যাগি আর এদিকে বসিয়েছি ডিম সেদ্ধ, হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট। তো আজকের একটা সব থেকে ভালো জিনিস হচ্ছে আজকে আমার রান্না নেই, কেন কি কালকে রাইস বেঁচে গেছে, তো আমি ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি, গরম করবো আর খাবো, ব্যাস। খালি ডোডোর জন্য রান্না করতে হবে, কিন্তু খুব সিম্পল কিছু রান্না করব, কারণ আজকে প্ল্যানিং আছে যে একটুখানি বাইরের কাজ করব। তো দেখি কতটা কি সময় কুলিয়ে উঠতে পারি। অলরেডি এখন 11টা মতো বেজে গেছে। তো যেরকম যেরকম সময় পাবো আর কি, মানে যতটা সময় পাবো ততটা বাইরের কাজটা করব। সবার আগে তো ব্রেকফাস্টটা করি। কাজের আম্মা কাজ করে গেল, মানে 10 মিনিট মতো হয়েছে। রেডি হয়েছিলাম, ডোডো সোনাকেও রেডি করিয়েছি। ওই যে ভেবেছিলাম আজকে ডোডোর স্কুলে যাব কথা বলার জন্য, এখানে মানে কাছে একটা স্কুল আছে, কিন্তু ব্যাপারটা এটা হচ্ছে যে আমি জাস্ট এখন ফোন করলাম, তো আমাকে এখন বলছে যে মানডে আসতে, আজকে না যেতে, কেন কি যার স্কুল তো সে এখন অ্যাভেলেবল নেই। তো যাই হোক এই হচ্ছে ব্যাপার। তো ভাবলাম যে ঠিক আছে, রেডি যখন হয়েছে তো অন্য অন্য কাজ আছে সেগুলোই করে আসি। আমার আইব্রো করতে হবে একটু, তো সেসব কাজগুলোই করে আসি। আইব্রো আর ডোডো
বসলো একটুখানি, দেখলো প্রথমে মোবাইলটা, তারপরে খানিকক্ষণ পর থেকেই স্টার্ট, মানে এটা কি ওটা কি, এটা ছুঁয়ে দেখছে, ওটা ঘুরিয়ে দেখছে, সুইচ অন অফ করে দিচ্ছে। যাই হোক ভালোই আর কি, কিন্তু আমার কাজের কাজ কিচ্ছু হলো না। তো যাওয়া হলো, মানে দৌড়ে দৌড়ে আসা হলো। টেলারের কাছে গেছিলাম, টেলারিংয়ের কোনো কাজ হলো না। ওর স্কুল তো আজকে মানে হলোই না যাওয়া। যাই হোক ওই টুকটাক জিনিস আনার ছিল, ওগুলো নিয়ে আসলাম। আইব্রো করার ছিল, তবে কাজের কাজ ওটাই হয়েছে যে আইব্রোটা ভালো হয়ে গেছে। যে এগুলো আনার ছিল, কলাটা আমাদের প্রায় রোজই লাগে। আর আনার ছিল ব্রেড, এখানে দুধের প্যাকেট আছে, তো এই সমস্ত কিছু নিয়ে আসলাম। আজকে ইয়াম ইয়াম লাঞ্চ। এখানে আমি চাল আর ডাল একসাথে একটু বেশি জল দিয়ে বয়ল করে নিয়েছিলাম, ডিম আর আলু সেদ্ধ আছে, ঘি দিয়ে আজকে খাবে ডোডো। তখন আমি এরকম কিছু বানাই তখন কি করি, নুনটা ইয়ের মধ্যে দিয়ে দিই, মানে ভাতে দিয়ে দিই আর কি, তাহলে আর কাঁচা নুন খাওয়ার কোনো ব্যাপার থাকে না। ওপর দিয়ে একটুখানি ঘি দিলেই তাহলে হয়ে যায়। তো চলো আমরা এখন করবো লাঞ্চে আজকে সিম্পল মেনু। আমিও না এটা ওই মানে ছুটির একটা মরশুমের মধ্যে আছি, রান্না বান্না করতে ইচ্ছে করছে না, কিন্তু যাই হোক করতে তো হবেই। আমারটা অবশ্য ছিল না আজকে, বাঁচা গেছে, রাতের যা ছিল আর কি ওগুলোই বেঁচে গেছে। তো সমস্ত কাজ শেষ করে জাস্ট আসলাম, এখন আমি একটু রেস্ট নেবো খানিক্ষণ। আজকে 31st, কিন্তু আমাদের 31st-এর এখনো অবধি কোনো প্ল্যান নেই। মানে আজকে খুব ডেডলি কম্বিনেশন, কিন্তু আজকে 31st প্লাস আজকে ফ্রাইডে, পার্টি সিজন চলছে বলা যেতে পারে। তো যাই হোক আমাদের এখনো অবধি আপাতত কোনো প্ল্যান নেই। এই জন্যই কোনো প্ল্যান নেই কেন কি বর তো রীতিমতো অফিস গেছে, তো বলেছে যে তাড়াতাড়ি আসবে, দেখা যাক এখন যখন আসে সেই মতো আমাদের কিছু প্ল্যান হতেও পারে নাও পারে। তো যাই হোক এই বছরটা না খুব মিক্স একটা বছর ছিল আমাদের জন্য। সব থেকে প্রথম কথা হচ্ছে যে এই বছরটা এত ফাস্ট বেরিয়ে গেল, মানে আমরা জাস্ট আর কি বলবো, মানে চোখের পলকে বেরিয়ে গেল। আমাদের এই নতুন ঘরটায় আমরা শিফট করেও প্রায় 1 বছর হতে চলো। লাস্ট ইয়ার ডিসেম্বরে আমরা শিফট করেছিলাম, তো এবছর ডিসেম্বর তো মানে এন্ড হয়েই গেল। তো এবার মানে 1 বছর হয়ে গেল এই ঘরে শিফট করে। তারপর এবছর আমাদের প্রথম কার নিলাম আমরা। তো মানে ভালো স্মৃতি আছে, ভালো স্মৃতি নেই একদমই বলবো না, কিন্তু এন্ড অফ দ্য ইয়ারের দিকে একটুখানি আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়েও কাটিয়েছি। কেন কি তোমরা সবাই জানো যে শ্বশুরমশাই শাশুড়ি মা দুজনেরই করোনা পজিটিভ হয়ে গেছিলেন। তো যাই হোক ফাইনালি এখন সমস্ত কিছু ঠিক আছে, সব কিছু আর কি মানে যার যার জায়গায় সবাই ভালো আছে। তো এটাই সব থেকে ভালো কথা। আশা করব নতুন বছর যেন খুব ভালো যায়, আমাদেরও যেন খুব ভালো যায়, তোমাদেরও যেন খুব ভালো যায়, এটাই প্রেয়ার করতে পারি। ওরসোনাকে দেখিয়ে দিই তোমাদেরকে একবার, আসো। এই যে ডোডো এখন হয়েছে ডাক্তার। এই একটা ভাঙা হেডফোন ওর কাছে আছে, এটা দিয়ে ও হয় ডাক্তার, কখনো এটা দিয়ে চেক আপ করে, কখনো আবারও এটা দিয়ে হয় ফিশারম্যান, মাছ ধরে। মানে এটা হচ্ছে ও সম্বল আর কি, ও সব কিছু করতে পারে ওই ভাঙা হেডফোনটা নিয়ে, ওটাকে গলার মধ্যে এরকম করে দিয়ে। ভিডিওর এন্ডে আমি তোমাদের সবাইকে থ্যাংক ইউ বলতে চাই, যারা এই পুরো বছর আমার সাথে ছিলে। আমাদের ভালো সময় খারাপ সময় সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি। যারা যারা সেই থ্রু আউট জার্নির সাথে ছিলে, আমাকে সাপোর্ট করেছো, তাদের সবাইকে আমি থ্যাংক ইউ বলতে চাই। অলরেডি একটা ছোট শর্ট ভিডিও আমি পোস্ট করে দিয়েছি, আশা করছি যে তোমরা হয়তো সেটা চেক করে নিয়েছো। যদি না করে থাকো তো এখন তোমাদেরকে বলে দিই যে থ্যাংক ইউ সো মাচ। আর এরই সাথে উইশ ইউ অল আ ভেরি হ্যাপি নিউ ইয়ার। আশা করছি যে নতুন বছর সবার ভীষণ 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 ভালো যাবে। তো চলো এই ভিডিওটা তাহলে আমি আজকে এখানেই এন্ড করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আরো ভালো ভালো ভিডিওস নিয়ে। তাহলে আজকের জন্য টাটা।